তো আমরা সূরাতুল কাহাফ এর তাফসীর বিষয়ক আলোচনা আমরা শুনতেছিলাম। তো কাহাফের ঘটনা মোটামুটিভাবে গত সপ্তাহে চলে গেছে। তার মধ্যে আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে যেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনামূলক কিছু আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, যে আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিষয় থেকে তিনি সতর্কতা জারি করেছে যে এই বিষয়গুলো আপনি করবেন না কখনো। তো এর মাধ্যমে সারা উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো জানিয়ে দিয়েছে যে এই কাজগুলো যেন আমার রসুলের উম্মতেরা যেন তারা না করে। তো সেই বিষয়ে কিছু আলোচনা এরকম সামনে আসতেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে নবী, আপনার কাছে যা ওহী অবতীর্ণ হয়েছে আপনার রবের কিতাব থেকে, সেটাকে আপনি তেলাওয়াত করুন, সেটাকে আপনি প্রচার করুন। লা মুবাদদিলা লিকালিমাতি, এই কালিমার কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কাফেররাও তারা অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা করতে পারে নাই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর আল্লাহ তাআলা ছাড়া আপনি কোনো আশ্রয়স্থল আপনি কিছুতেই পাবেন না, একমাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয়স্থল রয়েছে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়ে আল্লাহর নবীকে সতর্কতা জারি করতেছেন, যেটা সমস্ত আল্লাহ তাআলার বান্দাদেরকে, যার মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন সেই আয়াতটি, নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি। হে নবী, আপনার নফসটাকে আপনি বেঁধে রাখেন, আপনার নফসটাকে আপনি আটকায়া রাখেন। কাদের সাথে? কোন লোকদের সাথে? ভালো লোকদের সাথে। ভালো লোক কারা? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলাকে যারা সবসময় ডাকবে, আমি আল্লাহ পাকের জিকির আজকার করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, ওই সমস্ত লোকদের সাথে আপনার নফসটাকেও আপনি আটকায় রাখেন। অর্থাৎ এই ভালো লোকদের সাথে যেন আপনার সংস্পর্শ হয়, ওই লোকেরা যেন এসে আপনার কাছে যেন তারা আশ্রয় পায়, তারা যেন আপনার থেকে যেন ফিরে যেতে না হয়। এই আয়াতটা নাজিল হয়েছে, তার শানে নুজুল, নাজিল হওয়ার কারণ কি, তার প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। যে খলফ ইবনে উমাইয়া অথবা কেউ কেউ অন্য কারো নামও বলেছেন, যে কুরাইশের মধ্যে একজন সর্দার, একজন লিডার, যখন আল্লাহ রসুলের সাথে কথাবার্তা বলতেছেন, তো এমতো অবস্থায় একজন গরিব লোক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্যের, যিনি একেবারে কাপড় চোপড় একেবারে নরমাল, এত কোনো হাইফাই বা খুব উন্নত মানের এরকম কিছুই না, একেবারে সাধারণ পোশাক পরিহিত, কিন্তু লোকটা খুবই দিনদার, লোকটা খুবই বুজুর্গ, মুত্তাকি, কারণ আল্লাহর রসুলকে অত্যন্ত মহব্বত করে। এই মহব্বতের কারণে শত শত মাইল পাড়ি দিয়ে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসছেন। কেমন মহব্বত করে, পারস্য দেশ থেকে, সেখান থেকে আল্লাহ রসুলের কাছে আসছেন মদিনাতে। তিনি সংবাদ পেয়েছেন বিভিন্ন মাধ্যমে যে অমুক জায়গায় অমুক স্থানে সর্বশেষ একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তার ইসলাম গ্রহণেরও অনেকগুলা কাহিনী রয়েছে, ইতিহাস রয়েছে। যাই হোক, অনেক কষ্টে আল্লাহ রসুলের কাছে আসছেন।
আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি যখন আসলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যেই একজন বড় লিডার, কুরাইশদের মধ্যে একজন নেতা, সেই খলফ ইবনে উমাইয়ার সাথে কথা বলতেছেন, আর সালমান ফার্সিকে তেমন বেশি একটা গুরুত্ব দিচ্ছেন না, তাকে কেমন জানি একটা অ্যাবাউট করছেন, মানে তার দিকে লক্ষ্য করছেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই অবস্থা দেখেন, তিনি তো সব কিছু জানেন, নবীদের ব্যাপারেও সব কিছু জানেন। তো আল্লাহ তাআলা দেখতেছেন বিষয়টা অত্যন্ত খারাপ, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ যে একজন সর্দার, তাকে আমার নবী খুবই দাম দিতেছে, খুবই গুরুত্ব দিতেছে, অথচ নবীর প্রতি যার এত ভালোবাসা, এত মহব্বত, এত দূর থেকে আসার পরেও সে আমার নবীর কাছে কোনো সাইড পাইতেছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। হে নবী, আপনি আপনার নফসটাকে লাগায়া রাখেন। কাদের সাথে লাগায়া রাখবেন? কোন লোকদের সাথে আপনার সংস্পর্শ হবে? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল এবং সন্ধ্যা আমি মাওলা পাকের জিকির আজকার করে, তাসবিহ তাহলিলাত গণনা করে, যারা আপনার মহব্বতের কারণে দূর দূরান্ত থেকে আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করে, আমি আল্লাহ তাআলাকে অত্যন্ত মহব্বত করে, ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং যারা একমাত্র আমি মাওলা পাকের সন্তুষ্টি, আমি আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য যারা নেক আমল করে, ওই সমস্ত লোকদের সাথে হে নবী আপনি আপনার অন্তরটাকে মিলাইয়া নেন, তাদের সাথে আপনার অন্তরকে মিলাইয়া নেন। আর যারা বড় বড় লিডার, যারা আইসা সাইড পায় না, সাইড পায় অর্থাৎ আপনার কাছে কথা বলতে চায়, আপনি তাদেরকেই গুরুত্ব দেন, অথচ গরিব অসহায় লোক তারা আপনার কাছে আইসা কোনো সাইড পায় না বলে এই সমস্ত লোকদেরকে আপনি কোনো অগুরুত্ব দিবেন না, তাদের প্রতি অমনোযোগী হবেন না, বরং যারা গরিব অসহায়, যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, আপনাকে যারা বিশ্বাস করে, আপনার উপরে যারা ঈমান আনে, এই সমস্ত গরিব লোকদের প্রতি আপনি বেশি ধাবিত হবেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে কখনো আপনার চক্ষুকে দূরে সরাইয়েন না। তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, হে নবী আমি তো দেখতেছি দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার চাকচিক্যতা, এগুলাই আপনাকে গাফেল করে ফেলেছে। হে নবী আমি দেখতেছি দুনিয়ার একজন লিডার, একজন নেতা, কুরাইশ বংশের একজন বড় নেতা আপনার কাছে আসছে, তার প্রতি আপনি মনোযোগী হচ্ছেন, তার প্রতি আপনি দেখে ভালোভাবে কথা বলছেন, হাসি খুশির সাথে কথা বলছেন, অথচ একজন সালমান ফার্সি পারস্য দেশ থেকে এত মহাব্বতের কারণে আপনার কাছে ইসলাম গ্রহণের জন্য আসলো, আমি আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে আসলো, কিন্তু দেখি ওই সালমান ফার্সির প্রতি আপনার কোনো টান নাই, আপনার তার প্রতি কোনো টানই নাই। না, এটা কিছুতেই আপনি করবেন না, আপনাকে আমি রেড অ্যালার্ট জারি করছি, আপনাকে আমি সতর্ক বার্তা জারি করছি। ওয়ালা তুতি'মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। হে নবী, যাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি আমার জিকির থেকে, যাদের অন্তরকে আমি গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে, যারা নিজের ওয়াত্তাবা'a হাওয়াহু নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে, গুনাহ করে, গুনাহের ভিতরে লিপ্ত থাকে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, মুসলমানদেরকে যারা অন্তর দিয়ে দেখতে পারে না, আপনার কাছে আসছে সাময়িক সময়ের জন্য, ভালো ভালো একটু কথাবার্তা বলার জন্য, কিন্তু আসলে তো ইসলাম গ্রহণ করবে না, কারণ তার অন্তরটাকে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, কারণ সেই শুরু থেকেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য লিপ্ত, মানুষকে জুলুম করার প্রতি, যারা সব সময় জুলুম করতে ভালোবাসে, মানুষের থেকে টাকা মেরে খাইতে ভালোবাসে, মানুষকে ধোঁকা দিতে ভালোবাসে, ওই সমস্ত মুশরিক আর কাফেরদের থেকে
আপনি আপনার অন্তরটাকে সরায় নেন, তাদের আপনি কখনো অনুসরণ করবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যাদের অন্তরকে আমি আল্লাহ গাফেল করে দিয়েছি তাদেরকে কখনো আপনি অনুসরণ করেন না। আপনি মনে করতেছেন এই লোকটা দুনিয়াবি দেখা, এই লোকটা থেকে হয়তো আপনি কিছু হাসিল করবেন, দুনিয়ার কিছু হয়তো অর্জন করবেন। হে নবী, এটা আপনি কখনোই করেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা, তাদের বিষয়গুলা মানুষকে ধোঁকা দেয় মাত্র। এই জন্য অনেক মানুষ এরকম দুনিয়ার ভিতরে এরকম অনেক লোক আছে, অনেক ভালো ভালো ব্যক্তি আছে যারা মনে করেন অনেক বড় বড় দায়িত্বশীল, কিন্তু তাদের কাছে যখন সাধারণ একটা মানুষ মাসআলা মাসাইল জিজ্ঞাসা করতে যায়, তখন দেখা গেছে যে সে একটু সাধারণভাবে চলার কারণে বা একটু দেখা যায় তার কাজকর্ম একেবারে নিম্নমানের একটা কাজ, অনেক কষ্ট করে পরিশ্রম করে, তখন এই লোকটা যখন একজন বড় আলেমের কাছেই গেল মনে করেন, তখন সে তাকে আর চোখে দেখে, ভিন্ন চোখে দেখে। অথচ একজন বড় লোক, একজন কোটিপতি, সে যখন তার কাছে যায় তখন সে তাকে অত্যন্ত মহব্বত করে, তার সামনাসামনি বসায় যে আপনি কেন আসছেন বলেন, আপনার কি প্রয়োজন বলেন। তখন তার সাথে কথোপকথন হওয়ার পরে সে চায় যে তার থেকে কিছু টাকা বের করা যায় কিনা, হয়তো তার মাদ্রাসার জন্য হইতে পারে অথবা তার ব্যক্তিগতভাবে হইতে পারে, যেই কোনো ভাবে, কারণ সে তো কোটিপতি, তার তো ব্যবসা বাণিজ্য আছে, অনেক ধন দৌলতের মালিক। চিন্তা করে তার সাথে যদি একটু ভালোভাবে আচরণ করা যায়, একটু মহব্বত দেওয়া যায়, তাহলে হয়তো তার থেকে দুনিয়াবি কিছু হাসিল করা যেতে পারে, কারণ সে তো অনেক ধনী। কিন্তু পক্ষান্তরে আরো একজন গরিব লোক কিন্তু ওনাকে অত্যন্ত মহব্বত করে, কিন্তু হয়তো তিনি এটা বুঝতেছেন না, তাকে মহব্বত করে, কিন্তু আসলে সে এত বেশি একটা ধনাঢ্যশীল না, সে ধনী না, কিন্তু হযরতকে অনেক মহব্বত করে। কিন্তু যখন তার কাছে গেল সে বেশি একটা গুরুত্ব দেয় না, মনে করছে সে গরিব লোক, তার থেকে আর কি পাওয়া যাবে। এটা তো শুধুমাত্র একজন আলেম দিয়ে দৃষ্টান্ত দিলাম, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হইতে পারে। এটা যেহেতু আল্লাহ রসুল দ্বীনের পথে ছিলেন, তিনি যেহেতু একজন পথ প্রদর্শক, ঠিক একজন আলেমে দ্বীন, সহি আলেম, সেও একজন দ্বীনের জন্য পথ প্রদর্শক। তো আল্লাহ রসুলের ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা জারি করেছেন, এটা তার জন্য কিছুতেই হওয়া উচিত নয়, আলেমদের দ্বারাও কখনো এটা উচিত নয়। আর সাধারণভাবে যারা এমপি, মন্ত্রী, বড়, অর্থাৎ দেশের বিভিন্ন পদের ভিতরে যারা আছে, এদের কথা তো বাদই দিলাম, কারণ তারা দুনিয়াবি, এটার হিসাব ভিন্ন। এটা তারা দুনিয়া পাওয়ার জন্য এক একজন লোকের সাথে এরকম দেখা করতে চায় বা তার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু কোনো আলেম যদি এটা করে তাহলে কখনো তার জন্য উচিত না। একজন সাধারণ যদি নর্মাল লোক তার কাছে যায়, সেও যেন তাকে মহব্বত করে, তাকে যেন কাছে টেনে নেয়, দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য না, বরং একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে এই বাণী বলেই আল্লাহ তাআলা সতর্ক বার্তা জারি করেছেন, হে রসুল, আমি তো দেখতেছি দুনিয়ার মহব্বতের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মহব্বতের কারণে আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, আপনি দেখি দুনিয়াবি মহব্বত করেন। এই জন্য বড় বড় লিডার যারা, তাদেরকে আপনার ডান পাশে, বাম পাশে, সামনে স্থান দিয়ে রাখছেন, আর গরিব অসহায় লোক যারা, তাদেরকে আপনি কোনো মূল্যায়ন করছেন না। আরেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রায় এটার মতনই নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বড় একজন, যে কুরাইশের মধ্যে একজন দলের অধিপতি, দলের নেতা, সে যখন আল্লাহ রসুলের কাছে গিয়ে অনেক কথোপকথন করতেছেন, দেখা সাক্ষাৎ করতেছেন, অনেক কথাবার্তা বলতেছেন, অর্থাৎ অনেক ধনাঢ্য লোক, একজন নেতা মানুষ। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্ধ সাহাবী নামে পরিচিত,
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন। আর ওই আল্লাহ রসুল ওই সময় কুরাইশের বড় নেতার সাথে কথা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন তার পাশে দিয়ে বসতে চাইল, আল্লাহ রসুল ভুরু কুচকিয়ে ফেললেন, মানে তার ভুরুটা একটু কুচকিয়ে ফেললেন, কালো করে ফেললেন। মানুষ যেমন বলে যে কপালকে ভাঁজ করে ফেলছে, কাউকে যদি দেখতে না পারে বা একটু আর চোখে দেখে, তখন কেমন জানি ওই লোকটা আসার কারণে মনে হয় নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। ঠিক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি যখন আসলেন, আল্লাহ রসুল ভুরু কুচকিয়ে ফেললেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুয যিকরা। হে নবী, একজনের সাথে আপনি কথাবার্তা বলতেছেন, বড় লোক, ধনাঢ্য, দুনিয়াকে যে পাওয়ার আশায় সব সময় থাকে। আবাসা ওয়া তাওয়াল্লা, একজন মানুষ যখন পরবর্তীতে আসলো, যে অন্ধ সাহাবী নামে পরিচিত, আপনাকে অনেক মহাব্বত করে, আপনাকে অনেক ভালোবাসে, চোখে দেখে না, আপনার কথাগুলা মনোযোগ সহকারে শ্রবণ করে। হে নবী, যখন সে আসলো তখন আপনি তাকে তাড়িয়ে দিলেন, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন না। ওই আরবের প্রধান দলপতি, কুরাইশের প্রধান দলপতি আপনার কাছে আসার কারণে তার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনতেছেন। আবাসা, আপনি ভুরুকে কুচকিয়ে ফেললেন। আনজা আহুল আমা, একজন অন্ধ সাহাবী আসার কারণে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী, আপনার কি জানা আছে, হতে পারে যেই লোকটা আপনার কাছে এসেছে ওই লোকটা হয়তো আত্মাকে সংশোধন করার জন্য, যেই লোকটা নফসকে শুদ্ধ করার জন্য, তাসকিয়ায়ে নফস করার জন্য, যেই লোকটার অনেক অন্তরের ভিতরে অনেক রোগাক্রান্ত, যেই রোগ একমাত্র আপনি ছাড়া, একজন আধ্যাত্মিক রুহানি ওস্তাদ ছাড়া পৃথিবীর আর কেউ সেই রোগকে সারাইতে পারবে না। হে নবী, যদি তার কোনো শারীরিক রোগ হইতো তাহলে সে কোনো ডাক্তারের কাছে যাইতো, কিন্তু তার কোনো শারীরিক রোগ না, তার কলবের রোগ, আত্মার রোগকে সংশোধন করার জন্য আপনার কাছে এসেছেন। কারণ আপনি হচ্ছেন মানুষের জন্য রুহানি ডাক্তার। আপনার কাছে এসেছে লাআল্লাহু ইয়াযাক্কা, আপনার কাছে আত্মাকে সংশোধন করার জন্য এসেছে, কিন্তু আপনি তো দেখি তাকে ফিরাইয়া দিলেন। আও ইয়াযাক্কারু ফাতানফাআহুয যিকরা, কেন আসছে আপনি জানেননি? আপনার একটু ওয়াজ অথবা নসিহত হয়তোবা তার আত্মার জন্য সংশোধন হইয়া যাইতে পারে। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। না না, এটা কখনো আপনার জন্য করা উচিত হয় নাই। হে নবী, সামনে থেকে আপনার জন্য আমি সব একেবারে সংশোধনের জন্য এই আয়াতগুলা নাজিল করলাম। হে নবী, আপনি যেন সংশোধিত হন, যেন আপনি উম্মতদেরকে শিক্ষা দিতে পারেন যে না না, দুনিয়াবি যারা দুনিয়া তালাশ করে তাদের প্রতি এত মনোযোগ হইও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হইল তোমার জন্য চিরস্থায়ী এবং তোমার জন্য আখিরাতই হইল সর্বোত্তম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নবী, আপনি হক কথাটাই বলে দেন, আপনার রবের থেকে যেই হক কথাটা নিয়ে এসেছেন, যেটা আমি আয়াত হিসেবে নাজিল করেছি, আপনি এটাই বলে দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এরপরে যাদের ইচ্ছা তারা যেন ঈমান আনে, যাদের ইচ্ছা তারা যেন কুফরি করে। সুতরাং আমরা যাদেরকে দাওয়াত দেই তাদের ইচ্ছা হইলে তারা ঈমান আনুক, ইচ্ছা হইলে তারা কুফরি করুক, ঈমান না আনুক, এটা আর যে দাওয়াত দেয় তার কোনো এই ব্যাপারে কোনো মাথা ঘামানি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ। হে নবী, এত কষ্ট করার দরকার নাই। আপনি যেরকম সারা রাত্র কান্নাকাটি করেন, সারা রাত্র নামাজ পড়েন, মানুষের জন্য এত দোয়া করেন, সারা রাত্র পেরেশানি হওয়ার দরকার নাই। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে নবী, আপনি যেরকম ভাবে সারা রাত্র কষ্ট করেন, এত কষ্ট করার দরকার নাই।
কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাত্রের সামান্য একটু অংশ উঠেই মানুষের জন্য দোয়া করেন, আর ঘরে ঘরে ভারে ভারে গিয়ে শুধুমাত্র তাদেরকে প্রচার কইরা দেন, এটাই আপনার জন্য যথেষ্ট। এত কষ্ট করে ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আলা আল্লা ইউমিনু, যে তারা যে ঈমান আনবে না, এই জন্য আপনি আপনার নফসটাকে ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন না, এটা আপনি করতে যেন না। এত কষ্ট করার, এত পরিশ্রমের দরকার নাই। তাহলে কি করবেন? আপনার দায়িত্ব হচ্ছে ওমা আলাইকা ইল্লাল বালাগ, পৌঁছাইয়া দেওয়া মানুষের কাছে, বাকিটা আমি আল্লাহ তাআলা দেখব। আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে। এরপরে যে ইচ্ছা সে ঈমান আনুক, যে ইচ্ছা সে কুফরি করুক। এখন তো যারা নাকি কুফরি করে তারা এটার মাধ্যমে দলিল পেশ করবে যে আল্লাহ তাআলাই তো বলছেন যারা ইচ্ছা ঈমান আনুক, যারা ইচ্ছা কুফরি করুক। তাহলে আমরা কুফরি করতেছি, অসুবিধা কি? আমাদের কেন শাস্তি হবে? আবার আল্লাহ তাআলা তো স্বাধীনতা দিয়ে দিয়েছেন। স্বাধীনতা যে দিয়ে দিয়েছেন, পরবর্তী আয়াত তারা না পড়ে শুধুমাত্র এটা দলিল দিতে চেষ্টা করবে। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারা। হে জেনে রাখো, পরের আয়াত না পয়রা দলিল দিও না। তোমরা মনে করতেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিলাম। হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা দিয়েছি। এর পরের আয়াতের অংশ শোনো, ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারা, স্বাধীনতা তো দিলাম, কিন্তু এরপরে যারা কুফরি করে, যারা ঈমান না আনে, তাদের জন্য, এই জালেমদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা কইরা রাখছি। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় কি, যে না, ঈমান আনতেই হবে, এছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নেই। কারণ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন তবে যদি ঈমান না আনে তাহলে এই জালেমদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তির, কঠিন আগুনের আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছি। এই জন্য পরের আয়াত না পইরা কখনো দলিল দেওয়া যাবে না। এই জন্য কেউ যদি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যে তোমরা নামাজের কাছেই যাইও না, ওয়ালা তাকরাবুস সালাতা, মানে যারা দুনিয়ার মধ্যে এরকম প্রতারক, যারা ভণ্ড, এরকম কিছু অনেক লোক আছে যারা পীর দাবি করে, মুরিদদেরকে বলে আল্লাহ তাআলা তো বলছেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। এর অর্থ হচ্ছে নামাজের নিকটবর্তী হইও না, কাছে যাইও না। কিন্তু পরের অংশটা কিন্তু আর পড়ে না। পরের অংশের ভিতর আল্লাহ বলছেন কি, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ পান করা অবস্থায় থাকো, ওই সময় তোমরা নামাজের কাছেও যাইও না। দেখছেন পরের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এরকম বলে দিচ্ছে। তো এই জন্য পরের অংশ যদি না পড়ে তাহলে মানুষ গুমরাহ হয়ে যাবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আয়াতের অল্প অংশ পরে দলিল পেশ করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। মানুষ যদি তাদের কথা শুনে তারাও বিভ্রান্ত হয়ে যাবে। ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারা, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এটা মদকে নিষিদ্ধ করার জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে, 3 ধাপে আল্লাহ তাআলা মদকে নিষিদ্ধ করেছে। যে প্রাথমিক অবস্থায় আল্লাহ নাজিল করেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নেশা করেছিলেন, মদ পান করেছিলেন, তখন দেখা যায় সূরার মধ্যে তিনি ভুল করতেছেন, মানে হা সূচকের জায়গায় না সূচক, না সূচকের জায়গায় হা সূচক। এটা কিভাবে হয়? যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা এখানে 3 আলিফ টান আছে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তিগুলার ইবাদত করো, পূজা করো, ওইগুলা আমরা কিছুতেই ইবাদত করতে পারি না, আমরা কিছুতেই এগুলা করব না। তাহলে এখানে 3 আলিফ টান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, মানে লা টান দেন নাই তিনি, লা আ'বুদু এটা তাকিদের জন্য আসছে। লা মানে অবশ্যই, এখানে অর্থ হইল অবশ্যই। আল্লাহ টান দিলে হবে না, লা মানে হচ্ছে না। যেমন লা ইলাহা, কোনো ইলাহ নাই, লা মানে হচ্ছে না, লা মানে জবর লা মানে কোনো নাই। তাহলে লা আ'বুদু, আমার ইবাদত করার অন্য কোনো উপযুক্ত নাই।
অর্থাৎ ইবাদত আমি কাউকে করি না, তোমরা যেগুলার ইবাদত করছো এগুলাকে আমি ইবাদত করি না। তাহলে তিনি যে বলছেন লা আ'বুদু মা তা'বুদুন, মানে তোমরা যেই জিনিসের ইবাদত করো আমরাও সেই জিনিসের ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন লায়ের একটু পরিবর্তনের কারণে অনেকে যে কোরআন শিব পড়ে, এই কোরআন শিব এই জন্য আমরা বলি শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ করে পড়ার কোনো বিকল্প নেই। এই জন্য শুদ্ধ করে পড়লে কোন জায়গায় টান আছে কোন জায়গায় টান নাই, টান ছাড়া জায়গার ভিতরে কেউ যদি টান দেয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, পুরা উলটপালট হয়ে যাবে। আবার দেখছেন যেখানে টান আছে ওই জায়গায় যদি টান না দেয়, লা এখানে টান আছে মানে আমি ইবাদত করি না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলার ইবাদত করো আমরাও সেগুলার অবশ্যই অবশ্যই সেগুলারই আমরা ইবাদত করি। নাউজুবিল্লাহ। অর্থ পুরা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কখনো নামাজের কাছেও যাইও না। দেখছেন তাহলে কত পরিবর্তন হয়ে গেছে অর্থ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক অবস্থা বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায়, পরে ধাপে ধাপে আল্লাহ তাআলা নিষেধ করছেন। যাই হোক, তাহলে এখানে যারা দলিল দিবে তারা তো বলবে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। এটা তো আল্লাহ তাআলাই বলছেন। বলে আরে বেটা আল্লাহ তাআলা তো বলছেন, আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা কি বলতেছে, আয়াত তো এখনো শেষ হয় নাই। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, আমি ওই জালেম যারা নাকি কুফরি করে, যারা ঈমান আনে না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা কইরা রাখছি। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের বেষ্টনী তাদেরকে গ্রাস করে ফেলবে। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওজুহ, যখন তারা পানি কামনা করবে জাহান্নামের মধ্যে তাদেরকে এমন গরম পানি দেওয়া হবে যেই গরম পানির কারণে তাদের চেহারাকেও সেই গরম পানি ভুনা ভুনা করে ফেলবে। ইয়াশফিল বুজু, চেহারাকে ভস্য করে ফেলবে, চেহারাকে ভুনা করে ফেলবে। বিসাস শারাব, সেই পানীয়টা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট তাদের সেই খাবারের পানীয়, তাদের সেই প্রয়োজনীয় বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি কুফরি করবে, আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাহান্নাম দিব যেই জাহান্নামের বেষ্টনী তাদেরকে বেষ্টন করে ফেলবে এবং তাদের চেহারাগুলোকে জাহান্নামের এমন গরম পানি তাদের চেহারাগুলোকে ভস্য করে ফেলবে। সেই জাহান্নামের পানিও কতই না নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাহ ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। এর বিপরীতে যারা ঈমান আনবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে কুফরি করে, যার ইচ্ছা সে যেন ঈমান আনে। কুফরি করলে তার শাস্তি কি এটা আল্লাহ বলছেন, আর ঈমান আনলে তার প্রতিদান কি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন। আর যারা ঈমান আনে এবং নেক আমলে সলিহা করে, নেক আমল করে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের উত্তম আমলকে আমি আল্লাহ তাআলা কখনো ধ্বংস করব না, কখনো আমি আল্লাহ নষ্ট করব না। উলাইকা লাহুম জান্নাতু আদনিন, জান্নাতু আদন, আদন নামক জান্নাত তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিব, যেই জান্নাতের তলদেশে প্রবাহিত হবে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে বড় বড় নহরগুলা প্রবাহিত হবে, যেই নহরের মধ্যে, যেই নহরের পাশ দিয়ে থাকবে গাছ গাছালি, ফল ফলাদি। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির, এবং যাদেরকে পরিধান করানো হবে মিন জাহাবিন, স্বর্ণের কাকর, স্বর্ণের চুড়ি তাদের হাতের মধ্যে পরিধান করানো হবে। ওয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এবং তাদেরকে সবুজ শ্যামল কাপড় পরিধান করানো হবে যেটা একেবারে পাতলা। মিন ইস্তাবরাকিন, সবুজ শ্যামল কাপড় তাদেরকে পরিধান করানো হবে, এত সুন্দর তাদেরকে দেখা যাবে। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, সেই জান্নাতীরা বড় বড় আসনের মধ্যে বসা থাকবে হেলান দেওয়া অবস্থায়। নিমাস সাওয়াব, তাদের সেই সওয়াবটা কতই না উত্তম ছিল। ওয়া হাসুনাত মুরতাফাকা, তারা যেটা পেয়েছে এটা তাদের জন্য কতই না ভালো।
তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যারা ইচ্ছা তারা যেন কুফরি করে, যারা ইচ্ছা তারা যেন ঈমান আনে, এটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যে তোমরা যে বলতেছো ইচ্ছা করলেই কুফরি করবা, না, কুফরি করলে এই শাস্তি, আবার যারা ঈমান আনবে তাদের জন্য এই জাযায়ে হয়, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা তাদেরকে দিব। এর মাধ্যমে তারা বুঝতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসলে উদ্দেশ্য কোনটা। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে যে আমি তোমাকে ভালো রাস্তা এটাও বইলা দিলাম, এটার শাস্তি কি এটাও বইলা দিলাম, খারাপ রাস্তা এটাও বইলা দিলাম, খারাপের শাস্তি কি এটাও বইলা দিলাম। তাহলে ভালো রাস্তা এটার শান্তি, এটার জাযা, আবার খারাপ রাস্তা এটার শাস্তি, এটার জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন মানুষের ইচ্ছা, সে ইচ্ছা করলে কুফরি করো, ইচ্ছা করলে সে ঈমান আনে। এটা হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য, যে আমি ভালো পথ এটাও দেখাইয়া দিলাম, আর এটার প্রতিদান কি এটাও দেখাই দিলাম, খারাপ পথ এটাও দেখাই দিলাম, এটার প্রতিদান কি তাও আমি দেখাই দিলাম। তোমার ব্রেন, বুদ্ধি, সব কিছু বিবেক বিবেচনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। এরপরে তোমার ইচ্ছা, তুমি চললে খারাপ পথে চলো, তাহলে তোমার শাস্তি তুমিই ভোগ করবা, ভালো পথে চলো, তোমার শান্তি তুমিই ভোগ করবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর পথে, ভালো পথে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমরা পরিচালিত হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথে যেন আমাদেরকে দেখান, আল্লাহ তাআলার কাছে সেই কামনাই আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة. يا حي يا قيوم برحمتك ونستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا مجيب السائلين. আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের জিন্দেগানির সকল গুনাহ খাতাকে তুমি মাফ করিয়ে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন গুনাহের সগীরা কবিরা, ইচ্ছা ও ইচ্ছা জানা ও জানা সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, জীবনে এমন কতগুলা গুনাহ করেছি যেই গুনাহের খবর বাপ মা জানে না, বন্ধু বান্ধব জানে না, সমাজের মানুষ জানে না। যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে লাঞ্ছিত বঞ্চিত করে বের করে দিত। তুমি এমন আপন বন্ধু, এই গোপনের গুনাহগুলোকে কারো কাছে প্রকাশ করো না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গোপনের গুনাহগুলোকে তুমি গোপনেই ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত উত্তোলন করেছে, অনেকের বাবা মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বী, অনেকের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান আদি পাড়া প্রতিবেশী ভাই বোন যে যেখানে কর বাসিন্দা হয়েছে, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করিয়ে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে শেফা দান করিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ যারা কঠিন বিপদের মধ্যে আছে, বিপদ থেকে উদ্ধার করিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এখানে অনেক ভাই যারা অনেক সমস্যার ভিতরে আছে, আয় আল্লাহ সমস্যাগুলোকে তুমি সমাধান করিয়ে দিও আল্লাহ। অনেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য চাকরির ব্যবস্থা করিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ দেওয়ার মতো তৌফিক দান করিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ জানি না কোন দিন জানি আমরা আজরাইল আমিনের হাতে ধরা পড়ে যাই, সেই মহা মুসিবতের সময় বিতাড়িত শয়তানকে দূরে রেখে নবীজি নুরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করিয়া দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।